তো আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনাদের পে আউট অ্যাকাউন্ট সেট করবেন। তো দেখেন, পে আউটে ঢোকার পরে আপনাদের যে ইন্টারফেস আসবে, এখানে আপনি আপনার নাম দিবেন, আপনার ফুল নেম দিবেন। আর তার সাথে হচ্ছে যে আপনার স্যারের নেম লাগবে, মানে যদি আপনার ফুল নেমের সাথে নামের শেষে কিছু থাকে সেটাও আপনি দিবেন। এখন দেখেন আমরা কিভাবে দিই। এটা হচ্ছে আমার ফুল নেম, এটা হচ্ছে যে আপনার টিন আইডিতে যেটা দেওয়া আছে, মানে ট্যাক্স ইনফরমেশন আইডিতে যেটা থাকবে ওই নামের সাথে যোগ মিল করে দিতে হবে নামটা। আমার ওখানে দেওয়া হচ্ছে এমডি শাহ আলম, তো এমডি শাহটা উপরে দিয়েছি আর আলমটা নিচে দিলাম। এরপর হচ্ছে যে আমার ডেট অফ বার্থ, আমি কত তারিখে জন্মেছি, এটা হচ্ছে যে টিন আইডিতে যেটা দেওয়া আছে ওইটার সাথে মিলিয়ে দিতে হবে। কিন্তু এটা কিন্তু ভুল হলে কিন্তু আপনার ওটা কিন্তু রাইট হবে না। এগুলো একটু দেখে শুনে কাজ করবেন। আর টিন আইডি কীভাবে খুলবেন এটা যদি আপনারা না জেনে থাকেন তো আমাকে বলবেন, আমি সেটাও দেখিয়ে দিব। আর কান্ট্রি বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করা আছে, অটোমেটিক এটা সিলেক্ট করা থাকবে। এরপরে নেক্সটে যাবেন। নেক্সট এখানে এই যে এখানে আপনি কি করবেন, আপনার কান্ট্রিটা তো সিলেক্ট করা আছে, আর আপনার হলো বিজনেস টাইপটা হলো ইন্ডিভিজুয়াল, এটাই রাখবেন। ইন্ডিভিজুয়াল সোলো প্রোপাইটর এটাই রাখবেন। নেক্সট আপনার কি করবেন, এখানে দেখেন আমাদের নাম, তারপরে ডেট অফ বার্থ যা থাকবে এটা এরকমই থাকবে। দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে যে টিন আইডিতে যে ঠিকানা দেওয়া আছে আমরা শুধু ঠিকানাটা চেঞ্জ করব। ওখানে আমার যেটা দেওয়া আছে মিরপুর, আমার ওখানে দেওয়া আছে ঢাকা মিরপুর, ঢাকা 1216। তো এগুলো আমরা ঠিক করে নিব। ঢাকা, তারপরে হচ্ছে যে মিরপুর, তারপর হচ্ছে যে ঢাকা 1216। 1216 হচ্ছে যে এটা হচ্ছে যে পোস্ট কোড, আপনার যে এরিয়া সেই এরিয়ার পোস্ট কোড দিবেন। আপনার টিন আইডিতে যেভাবে সেট করবেন ওইভাবে এখানে দিবেন। টাউন ঢাকা, আর ডিভিশন হবে যে ঢাকা ডিভিশন। এখানে দেখেন আপনার যে ডিভিশন আপনি সেটা দিবেন। তারপর হচ্ছে যে আপনার পোস্ট কোড, এটা হচ্ছে যে 1216 আমার মিরপুরের। আর আপনার এরিয়ার পোস্ট কোড ওইটা একটু অনলাইনে চেক করবেন, আপনার জানা থাকলে ভালো। এরপর আপনার ফোন নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন। আর লাস্ট হচ্ছে যে আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, মানে হচ্ছে যে টিন আইডি যেটাকে বলে শর্টকাটে। তো আমার যেটা আছে আমি ওটা দিয়ে দিব এখানে। আর আপনারা যদি টিন আইডি যদি আপনাদের থাকে তো ভালো, আর যদি না থাকে তো কীভাবে খুলতে হবে ওইটা আমাকে বলবেন, আমি তাহলে আপনাদেরকে ওটা দেখিয়ে দিব। তো টিন আইডি দেওয়ার পর এখান থেকে দেখেন আরেকটা অপশন আছে, ভ্যাট অথবা গ্যাস রেজিস্ট্রেশন নাম্বার। এটা হলো অপশনাল, থাকলে দিবেন, না থাকলে নাই। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এই যে নিচে যে হলো টিক মার্ক চিহ্নটা আছে এটাতে টিক মার্ক দিয়ে দিবেন। আরেকবার দেখায় কি কি করবেন এখানে। এখানে হচ্ছে যে আপনার প্রথমে নাম, এটা তো আগে দিয়েছেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তারপর হচ্ছে যে আপনার প্রাইমারি অ্যাড্রেস, তারপর হচ্ছে যে টাউন অথবা সিটি, তারপরে কান্ট্রি রিজন, এটা হচ্ছে যে আপনার ডিভিশন হিসাবে থাকে। তারপর হচ্ছে পোস্ট কোড, তারপরে ফোন নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ টিন আইডি। আর ভ্যাট গ্যাস ওটা দেওয়া লাগবে না, ওটা তো বললাম যে অপশনাল। পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যাওয়ার পর আমাদের এখানে দেখেন আরেকটা ইন্টারফেস আসছে। এখানে হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। আপনার যদি পেপাল অ্যাকাউন্ট থাকে তো পেপাল দিবেন, আর বাংলাদেশে এটা তো অ্যাকসেপ্ট না, ম্যানুয়ালি লিঙ্ক করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এটা আপনি নিজে থেকে করে নিতে পারবেন, এটাতে আহামরি কিছু নাই। আমরা এটা দেখাও না যে কীভাবে আপনি পূরণ করবেন, তবে লাস্টে দেখিয়ে দিব। এখানে বাংলাদেশ, তারপর হচ্ছে যে আপনার নাম দিবেন, তারপর হচ্ছে যে আপনার সুইফট কোড আর আপনার অ্যাকাউন্ট নাম্বার, জাস্ট এতটুকুই দিয়ে আপনি লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করবেন। তো আপনার নেক্সট ইন্টারফেসে যাবে, এখানে যদি সব ঠিকঠাক থাকে। আর সুইফট কোড এটা হচ্ছে যে আপনার যেই ব্রাঞ্চ ওই ব্রাঞ্চের যে অনলাইন যেটা আছে, অনলাইনে ঢুকলে আপনি ওটা দেখতে পারবেন সুইফট কোডটা কি। আর এই বিষয়তে যদি ভিডিও লাগে আমাকে বলবেন, আমি দেখিয়ে দেবো। এরপর আসবে যে আপনার অ্যাড ট্যাক্স ইনফরমেশন, এটা হচ্ছে সবচাইতে কিন্তু ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এটাতে সবাই ভুল করে। তো ট্যাক্স ইনফরমেশনে এখানে যাওয়ার পর একটু সময় নেবে, এই যে চলে এসেছে। এখানে দেখেন আমাদের এখানে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। এই যে আমার লাস্টে যে অপশনটা আছে এটাকে আমার কী করতে হবে, এখানে যে তারা বলেছে যে আপনি কি ইউএসের কোনো কেউ কিনা বা ইউএসএ থাকেন কিনা, আর আপনার গ্রিন কার্ড আপনার আছে কিনা, আপনার নাই। তো এখানে নো দিবেন, যদি ইউএসএ থাকেন তাহলে ইয়েস দিতেন।
আর পরে যেটা হচ্ছে যে এটাও আপনার সেম, আপনার যদি ইউএসের কোনো কিছু আপনি পেয়ে থাকেন বা ইউএসএ যদি আপনি থাকেন, তো এটাও আপনার ওই রিলেটেড, ঠিক আছে। তো এখানেও আপনি নো দিবেন, নো দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে যাওয়ার পর এখানে দেখেন আমাদের বাংলা, আমাদের হচ্ছে যে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখানে কান্ট্রিটা সিলেক্ট করে এখানে যে দেখেন, এখানে আমরা কিন্তু টিন আইডি দিয়েছি। আই হ্যাভ এ নন ইউএস টিন, মানে হচ্ছে আমরা ইউএস এর থাকি না সেই কারণে। এরপর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে যে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনার কিছু করা লাগবে না, এখানে আমাদের সব কিছু দেওয়া আছে। এখানেও নেক্সটে ক্লিক করবেন, এখানেও নেক্সটে ক্লিক করবেন, এখানে আপনার কী কী দিয়েছেন সেটা। আর এখানে হচ্ছে যে আপনি ইউএসের আপনার কোথাও হচ্ছে যে ফিজিক্যালি আপনি কোনো ইনফরমেশন সেখানে আপনি দিতে পারেন কিনা বা তাদের সাথে কোনো রিলেটেড আছে কিনা, নেই, যে কারণে আপনি এখানে 0% দিবেন। এখানে আপনার তিনটা অপশন আছে, একটা হচ্ছে যে 0%, একটা হচ্ছে 100%, একটা হচ্ছে সার্ভিস উইল বি ফিজিক্যালি। দেন আপনার এখানে এসে আপনি কি করবেন, এখান থেকে আপনার সিগনেচার দিতে হবে। এখানে টিক দিবেন, দিয়ে এখানে আপনার যে নামটা ফুল নেম যেটা সেটা আপনি দিবেন, আপনার টিন আইতে যে নেমটা ওই নেমটা এখানে দিবেন। এটা দেওয়ার পর আপনার আর এখানে কোনো কাজ নেই, এই নামটা দিবেন। নামটা আপনার হয়তো বা প্রথম মনে হতে পারে যে আপনার একটু অন্যরকম দিলে হতে পারে, কিন্তু না, এখানে কিন্তু আপনার টিন আইডিতে যেভাবে দেওয়া হচ্ছে ঠিক সেমভাবে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যে দেখেন এখানে কিন্তু আর কোনো অপশন নেই, শুধু একটা অপশন আছে, পরে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, আমার কোনো একটা ভুল হয়েছে যেখানে আবার ব্যাক এসেছে। আচ্ছা, এখানে দেখেন আমি কিন্তু এমডির পরে একটা স্পেস দিয়ে ফেলেছি, এটার কারণে কিন্তু আমার এখানে ভুল হয়েছে। স্পেসটা আমি সরিয়ে দিই, দিয়ে আবার নেক্সটে যাই। দেন স্পেস সরিয়ে দিয়ে নেক্সট যাওয়ার পর এখন কিন্তু হয়ে গেছে। এখানে আপনার কিচ্ছু করা লাগবে না, জাস্ট আপনি স্ক্রল করে যাবেন। এখানে আপনার কী কী দিয়েছেন, কীভাবে সব কিছু এখানে আপনার ইনফরমেশন আসবে। এটা স্ক্রল করে লাস্টে এসে আপনি কী করবেন, সাবমিট ফর্ম, মানে হচ্ছে যে আপনি যে ইনফরমেশন দিয়েছেন এখন সাবমিট করে দিবেন। আমি সাবমিট করে দিলাম। এখন দেখেন যদি হয়ে যায় তাহলে এখানে আমার কনফার্ম দেখাবে। এই যে দেখেন ইউনাইটেড স্টেটসে ইয়োর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, মানে হচ্ছে যে আমার কিন্তু পে আউট অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনিও এইভাবে কিন্তু আপনার সব কিছু কমপ্লিট করতে পারেন। এখান থেকে পরে ডান, ডান করলে পরে কি আমাদের ফুল সেট আপ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে আপনার সব কিছু দিবেন। কোনো কিছুতে আপনার যদি আপনার কোনো সমস্যা হয় আমাকে বলতে পারেন, সেটার সমাধান আমি দিয়ে দিব। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। আর যে লাস্টে দেখেন এখানে কিন্তু দেখেন সাকসেসফুল হয়ে গেছে।